হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিপ্লব আই টেকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও আপনাদের সামনে এসেছি, অর্থাৎ একটা ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো সেই সেটিংসটা হচ্ছে মূলত আমরা প্রায় সবাই এখন ফেসবুক ব্যবহার করে থাকি। তো ফেসবুকে আমরা বিভিন্ন সময় আমরা আমাদের ফ্যামিলির আমাদের মেম্বারগুলো সহ সবাই আমরা ফেসবুক দেখে থাকি। তো অনেক সময় আমাদের ফেসবুকের ভিডিওতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও আসে, অর্থাৎ সেনসিটিভ কিছু কন্টেন্ট আসে। তো তার জন্য আমরা আমাদের পরিবারের অন্যান্য মেম্বারদের সাথে এরকম একটু সমস্যা তৈরি হয়, বা এগুলো ছেলেপেলেরা যখন বা ছেলেমেয়েরা যখন এটা ব্যবহার করে তখন সেটা সমস্যা হয়। তার কারণে আমাদেরকে এই সেনসিটিভ কন্টেন্টগুলো যেন আমাদের প্রোফাইলে না আসে বা আমাদের ভিডিওতে যেন না শেয়ার করে, তার জন্য আমাদেরকে কিছু সেটিংসের কাজ করতে হবে। সেই সেটিংসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সেই সেটিংস নিয়ে কথা বলা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে স্ক্রিনে আসলাম। তো সেই সেটিংসে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুকের যে প্রোফাইল আছে বা ফেসবুক অ্যাপস আছে, এই ফেসবুক অ্যাপসে আসব। সেই অ্যাপসে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপসটি ওপেন করব, সেখানে ক্লিক করে সেটা ওপেন করলাম। ওপেন করার পর এভাবে আমরা যদি ভিডিও দেখতে চাই তাহলে এরকম অনেকগুলো ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো যেন আমাদের সমস্যা না হয়, অর্থাৎ কিছু সেনসিটিভ কন্টেন্ট বা সেনসিটিভ ভিডিওগুলো আসে, তো সেই ভিডিওগুলো আমরা অফ করব, সেই কাজটি করব। তাহলে সেই কাজটি করার জন্য প্রথমে আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারে ক্লিক করব। তারপরে আমাদের নিচের দিকে আসব, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে অপশনগুলো পাবো সেখান থেকে আবারও সেটিংসে একটা ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস পাবো। এখানে এক একটা সেটিংসের এক এক ধরনের কাজ আছে। তো সেখান থেকে মূলত আমাদের এই যে প্রিফারেন্স যে অপশন আছে, এই প্রিফারেন্সেস অপশনের নিউজ ফিড বলে যে সেটিংসটি আছে সেটাতে একটা ক্লিক করব। নিউজ ফিডে ক্লিক করার পর এখানে বলছে যে হোয়াটস ইন ইয়োর ফিড। তো এখানে বেশ কয়েকটি অপশন আছে, তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিউস বলে যে অপশনটি আছে, অর্থাৎ আমাদের সর্বশেষ নিচের যে অপশন যে রিডিউস, এই রিডিউস অপশনে একটা ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর এখানে তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, আর একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেম্যাটিক শেয়ারিং, আর একটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। তাহলে আমরা যেন আমাদের প্রোফাইলে বা আমাদের ভিডিওতে যেন সেনসিটিভ কন্টেন্ট বা লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ যেসব কন্টেন্টের কোয়ালিটি বা গুণগত মানটা অনেক কম, সেটাও যদি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে চাই সেটাও করতে পারবো। আর একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেম্যাটিক শেয়ারিং, অর্থাৎ অনেকে কপিরাইট কন্টেন্ট বা কপি কন্টেন্ট পোস্ট করে থাকে, তাহলে আমরা এই ধরনের কন্টেন্টও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা রিডিউস করতে পারবো। তো প্রথমে যেহেতু আমি বলেছি যে সেনসিটিভ কন্টেন্টটা আমাদেরকে রিডিউস করতে হবে বা যেন আমাদের প্রোফাইলে না আসে, তার জন্য আমরা এই সেনসিটিভ কন্টেন্টে একটা ক্লিক করব। তো সেনসিটিভ কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখছি যে রিডিউস ডিফল্ট করা আছে, তার মানে এখানে সব ধরনের কন্টেন্টই আমাদের প্রোফাইলে চলে আসবে, যে কোনো ধরনের কন্টেন্টই। তো এটাকে যদি আমরা রিডিউস করতে চাই বা কমাতে চাই বা সেই ধরনের কন্টেন্ট যেন না আসে, তার জন্য আমাদেরকে এই যে রিডিউস মোর অপশন আছে, এখানে এই চেক বক্সে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখছি যে ইউ মে সি ফিউয়ার পোস্ট ইন ইয়োর ফিড দ্যাট হ্যাভ থিংস সাচ অ্যাজ। তো এখান থেকে এটা অ্যাক্টিভেট করার জন্য আমরা ওকে বাটনে একটা ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের কন্টেন্টগুলো বা সেনসিটিভ কন্টেন্টগুলো আমাদের এখানে আসবে না। তারপরে আবারও ব্যাকে যাব। ব্যাকে আসার পর এখানে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেম্যাটিক শেয়ারিং এই অপশনে একটা ক্লিক করব। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে অনেক সময় যে কপি কন্টেন্ট চলে আসে, এই ধরনের কন্টেন্ট আমরা নিয়ন্ত্রণ করতে চাই বা যেন আমাদের প্রোফাইলে শো না করে, তার জন্য আমরা এখানে তিনটা অপশন আছে, একটা ডন রিডিউস, একটা হচ্ছে রিডিউস ডিফল্ট, আর একটা রিডিউস মোর।
তো এখান থেকে আমরা যদি এটা প্রথমটা সিলেক্ট করি তাহলে আমরা এটা কোনো নিয়ন্ত্রণ করব না, বা যে কোনো ধরনের কন্টেন্ট আমাদের প্রোফাইলে চলে আসবে। আর ডিফল্ট আকারে থাকলে কিন্তু সব ধরনের আবারও চলে আসবে, এবং রিডিউস মোরে যদি ক্লিক করি তাহলে এই ধরনের কন্টেন্টগুলো আমাদের প্রোফাইলে শো করবে না। তো আমি এই রিডিউস মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে নোটিফিকেশান আসছে এখান থেকে আমরা এই ওকে বাটনে একটা ক্লিক করব। তাহলে এটা আমাদের অ্যাক্টিভেট হবে। তারপরে আবারও ব্যাকে যাব। ব্যাকে আসার পরে এখানে লো কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ যেসব কন্টেন্টের গুণগত মান কম সেই ধরনের কন্টেন্ট যেন আমরা আমাদের প্রোফাইলে না আসে বা ভিডিওতে না আসে, সেটা করার জন্য আমরা এই লো কোয়ালিটি কন্টেন্টে একটা ক্লিক করব। তো এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ডন্ট রিডিউস, একটা হচ্ছে রিডিউস ডিফল্ট এবং রিডিউস মোড। তো এখানে আমরা যেহেতু এই ধরনের কন্টেন্টটা আমাদের প্রোফাইলে শো করাতে চাই না, তার জন্য আমরা এই রিডিউস মোডে ক্লিক করব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের নোটিফিকেশান আসবে এবং এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো এবার আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আমাদের এই তিনটা সেটিংস সেট হবে। তারপরে আমাদের এখানে আর সেই ধরনের কন্টেন্ট এখানে আর শো করবে না। তো এইভাবে ব্যাকে আসার পরে আমাদের সেই সেটিংসগুলো আমরা সেট করে নিতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। কারণ যখনই আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।